নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, বিশেষ করে গ্রুপ ডি, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রাচীন ভারতের ইতিহাস থেকে। আজকের ভিডিও বিষয় হচ্ছে মৌর্য বংশ এবং কোষাণ বংশ রিলেটেড কিছু জিকে, পার্ট নাম্বার 5। এর আগে আমরা 4টা ভিডিও করেছি প্রাচীন ভারতের ইতিহাসের উপর। তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং বর্তমান ভারতের ইতিহাস থেকে তোমাদের কোশ্চেন থাকবে কোশ্চেন পেপারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি আজকের ভিডিওর। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? হোয়েন ওয়াজ কলিঙ্গ ওয়ার টেক প্লেসড? তো এখানে আনসারটা হবে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 বিসি। যীশু খ্রিস্টের জন্মের 261 বছর আগে হয়েছিল, 261 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে কেউ দেখতে চাইলে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট মৌরিয়ান এম্পেরিয়র? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে বৃহদ্রথ, অপশান ডি। হ্যাঁ, অপশান ডি। নেক্সট কোশ্চেন, কৌটিল্য ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ মৌরিয়া কিং? কৌটিল্য কোন মৌর্য রাজার প্রধানমন্ত্রী ছিলেন? কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত একই পার্সন। ঠিক আছে, বা তোমাকে যদি কৌটিল্য না দিয়ে এখানে চাণক্য দিয়ে একই উত্তর হবে। ঠিক আছে, চাণক্য কোন মৌর্য রাজার প্রধানমন্ত্রী ছিলেন? তো চাণক্য মৌর্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান কিং ডিফিটেড সেলুকাস নিকেটর এ জেনারেল অব দ্য আলেকজান্ডার? কোন ভারতীয় রাজা আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটরকে পরাজিত করেছেন, বা কোন ভারতীয় রাজা সেলুকাসকে পরাজিত করেছিলেন? তখন আনসারটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বাছাই করে তোমাদের জন্য এই কোশ্চেনগুলো লিখেছি। অনেক কোশ্চেন আছে এই টপিকের উপর, মৌর্য বংশের উপর, কিন্তু বাছাই করা যে সমস্ত কোশ্চেনগুলি তোমাদের গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট সেগুলি বাছাই করে এখানে আনা হয়েছে। ঠিক আছে, তো এখানে নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? তো এখানে আনসারটা হবে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার, অপশান সি। ঠিক আছে, সন অফ চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার এই অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন। কেন ধারণ করেছিলেন কিন্তু পরে নেবে কেউ ইন্টারেস্টেড থাকলে। নেক্সট কোশ্চেন, ভারতের ভারতে প্রথম কোন রাজারা স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? গোল্ড কয়েন। ঠিক আছে, কোন রাজবংশ বা কোন রাজারা ভারতে প্রথম গোল্ড কয়েন স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? তো এখানে আনসারটা হবে ইন্দু গ্রিক যে রাজারা ছিল, ইন্দু গ্রিক, তারা এই প্রথম ভারতবর্ষে স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেন, হু ইজ কল্ড দ্য সেকেন্ড অশোকা? দ্বিতীয় অশোক কাকে বলা হয় ইতিহাসে? দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে, কুষাণ সম্রাট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে। এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, কেন বলা হয়ে থাকে দ্বিতীয় অশোক? সম্রাট অশোকের মতোই বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের অসামান্য অবদানের জন্য কনিষ্ককে এই আখ্যা দেওয়া হয়েছিল। তিনিও বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য কাজ করেছিলেন। ঠিক আছে, ব্যাপকভাবে, যে কারণে ওনাকে দ্বিতীয় অশোক নামে জানা হয়, কারণ অশোক বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্ক? কনিষ্কের রাজধানী কোথায় ছিল? ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, বেশিরভাগ সময় জিজ্ঞেস করা একটা কোশ্চেন। তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। এগুলি কিন্তু ক্লাস 9-10 সিলেবাসের কোশ্চেন। ঠিক আছে, পুরুষপুর। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধু গ্রুপ ডি নয়, এটা টিপিএসসির কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল টাইম। কে শকাব্দ চালু করেছিলেন? হু স্টার্টেড দ্য শাকা এরা? ঠিক আছে, শকাব্দ বা বর্ষপঞ্জিকা। ঠিক আছে, শকাব্দ হচ্ছে একটা বর্ষপঞ্জিকা। তো শকাব্দ চালু করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক। শকাব্দ বা শাকা এরা চালু করেছিলেন। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে, এটা হচ্ছে একটা বর্ষপঞ্জিকা, ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডারের মতো। ঠিক আছে, ক্যালেন্ডার, বর্ষপঞ্জিকা। তো শকাব্দ কবে চালু করা হয়েছিল? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শকাব্দ চালু হয়েছিল 78 এডিতে।
ঠিক আছে, 78 খ্রিস্টাব্দে, 78 বা 78 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন বছর কনিষ্ক সিংহাসনে আরোহণ করেছিলেন? কুষাণ সম্রাট কনিষ্ক। তো তিনিও 78 এডি, 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিল? ঠিক আছে, কুষাণ সম্রাট কনিষ্ককে কোন সেনাপতি পরাজিত করেছিল? এগুলি সব বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন থেকে তোমাদেরকে আমি প্রোভাইড করে রেখেছি। তো এখানে আনসারটা হবে প্যান চাও, অপশান বি, প্যান চাও। পয়জপলা নাও দিতে পারে, ঠিক আছে, যদি বাংলায় অপশানে রাখে, প্যান চাও, যিনি কনিষ্ককে পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? শিমুখ, অপশান সি, ঠিক আছে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে শিমুখ। নেক্সট কোশ্চেন, সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? এখানে আনসারটা হবে পৈঠান, অপশান বি, পৈঠান। সাতবাহন বংশের রাজধানী ছিল পৈঠান। পৈঠান কোথায় বর্তমানে? মহারাষ্ট্রের যে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট আছে, গোদাবরী নদীর তীরে অবস্থিত পৈঠান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কাকে বিন্দ অধিপতি বলা হতো? হু ওয়াজ কল্ড বাই বিন্দয়া অধিপতি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আনসারটা হবে গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে, যিনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তো ওনাকে বিন্দ অধিপতি হিসাবে ডাকা হতো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তো এই ছিল আজকের 15টা কোশ্চেন। কোশ্চেনগুলি ভালো লাগলো অবশ্যই লাইক করবে, সহৃদয় হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে হাইপ করে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আগামী দিনে বেটার এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।